প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই এমন আছেন যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে Redmi 12 5G এবং Poco M6 Pro এই দুটো ফোন ব্যবহার করছেন। এই দুটো ফোন ইন্ডিয়াতে এবং বাংলাদেশে প্রচুর সেল হয়েছে। যেমন আপনারা ক্রয় করেছেন, তেমন আমারও দায়িত্ব বর্তায় এই দুটো ফোনের মধ্যে যখন আপডেট আসছে আপনাদের সাথে শেয়ার করা। তো আমিও যথারীতি ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমাদের চ্যানেলে কিন্তু এই আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে। এছাড়াও মোবাইল আনবক্সিং, এছাড়া টেক নিউজের ব্যাপারেও কিন্তু আমরা আলোচনা করে থাকি। অবশ্য যদি কোথাও গিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন এবং এই ভিডিওটাকে এখনই একটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন Redmi 12 5G এবং এর মধ্যে MIUI 14 এর 14.0.7.0 আপডেট রোল আউট হয়েছে, আর OTA এর সাইজ হচ্ছে 182 MB। আচ্ছা, Poco M6 Pro যারা ব্যবহার করছেন আপনারাও হয়তো এখানে এই একই ভার্সনের আপডেট পেয়েছেন। যদি ভার্সনটা নাও ম্যাচ হয়, আপডেটের মধ্যে যা ফিচার্স পাবেন না, সেম টু সেম ম্যাচ হয়ে যাবে। আর বাংলাদেশের কথাও বলবো কবের দিকে আপনারা আপডেট পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে গেছি, আপনারাও যথারীতি পাবেন। ডিসেম্বর মাসের সিকিউরিটি প্যাচ লেভেলে, আর এটা ডিসেম্বর মাস চলছে, মানে সিকিউরিটি ওয়াইজ ফোন কিন্তু পুরোপুরি আপ টু ডেট রয়েছে। মেন ফিচার্স যার ওপর সবচেয়ে বেশি হাইলাইট করব সেটা হচ্ছে VONR। হ্যাঁ, ফাইনালি সাপোর্ট আমরা পেয়ে গেছি। ফোনটা 5G ফোন, আর এখানে ইনবক্স আপনারা VONR এর সাপোর্ট পাননি। তো ফাইনালি এই আপডেটের মাধ্যমে VONR এর সাপোর্ট কিন্তু চলে এসছে। আচ্ছা, VONR এর তো আপডেট পেয়ে গেছি, তো VONR-টা চলেও এসছে, এবার তো টেস্ট করে দেখতে হবে। যারা ভিডিও দেখছেন ইন্ডিয়া থেকে, আপনাদের বলছি জিওর সিম আপনার ফোনে থাকতে হবে, আর জিওর সিম থাকলেই হবে না, 5G কভারেজও থাকতে হবে, তাহলে আপনারা এখানে VONR-টাকে পুরোপুরি ইউজ করতে পারবেন। দেখুন আমি 5G কভারেজে রয়েছি এবং জিওর সিমও আমার কাছে রয়েছে, আর এখানে আমি VONR-টা পেয়েও গেছি, স্ট্যাটাস বারে শো করছে। কিন্তু যখন আমি কল করছি আপনারা দেখতে পাচ্ছেন 4G নেটওয়ার্কে অটোমেটিক চলে যাচ্ছে, যেটা চলে যাওয়া উচিত নয়, 5G নেটওয়ার্কেই থাকা উচিত। তাহলে VONR-টা আমি কিভাবে ইউজ করব? হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না কেন হচ্ছে। আমি 5G নাম্বারে একটা আলাদা ইউজারের নাম্বারেও কিন্তু কল করে দেখেছি, তখনও এখানে অটোমেটিক 4G নেটওয়ার্কে ফোন সুইচ হয়ে যাচ্ছে, আর ওখানে VOLT শো করছে, VONR-টা শো করছে না। যখন ফোন ডিসকানেক্ট করে দিচ্ছি নর্মাল সিচুয়েশনে, তখন স্ট্যান্ড বাই মোডে রয়েছে, তখন কিন্তু VONR-টা শো করছে, 5G নেটওয়ার্ক তো শো করছে। মানে যখন আমি ইন্টারনেট করব, এমনি নর্মাল থাকছে, কলিং করছি না, তখন এখানে VONR শো করছে, 5G নেটওয়ার্ক শো করছে। যখন কল করছি এখানে 4G-তে চলে যাচ্ছে আর VOLT-তে চলে যাচ্ছে। তো আপনারা যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন, আপনারা কি এই অসুবিধাটা ফেস করছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশে যেখানে 5G চলে গেছে সেখানে আমরা একটু টেস্ট করে দেখতে পারবেন, কিন্তু 5G এখনও বাংলাদেশে অনেক অংশে যায়নি, যেখানে গেছে সেখানে একটু চেক করবেন। আর বাংলাদেশে কিন্তু এই আপডেটটা এখনও অবধি রোল আউট হয়নি। বাংলাদেশে এই রানিং উইকে নেক্সট 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা এই আপডেটটা পেয়ে যাবেন কনফার্ম। এখানে কিন্তু আপনারা ডিসেম্বর মাসের সিকিউরিটি প্যাচ লেভেলটা পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি VONR এর সাপোর্ট দিয়ে দেবে। কিন্তু নেটওয়ার্ক যদি থাকে তাহলেই পাবেন, না নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। Poco M6 Pro, Redmi 12 5G দুটো ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়াও আমি যে ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে আমি চেক করে দেখলাম, ক্যামেরা অ্যাপ্লিকেশনে সেইভাবে কোনো ইমপ্রুভ হয়নি। এখানে প্রিভিয়াস যেমন রকম আমি পেয়েছিলাম, যে এখানে আমি যখন ফটো তুলেছি বা আমি যখন এখানে সেলফি ক্যামেরা দিয়ে যখন আমি এখানে ফটো তুলেছি, সেম টু সেম অপটিমেশনই রয়েছে। যদিও এই ফোনের মধ্যে সামান্য একটু ক্যামেরার অপটিমেশন দরকার ছিল, এক্সপোজারগুলো একটু বেশি ছিল, এছাড়াও ডেপথের কোনো একটু বেশি শার্প মনে হচ্ছিল প্রথম থেকে আমি যখন রিভিউ দিয়েছিলাম, কিন্তু সেগুলো কোনোভাবেই কিন্তু ইমপ্রুভ করা হয়নি। প্রিভিয়াস আপডেটের মতনই কিন্তু আপনারা এখানে অপটিমেশন পেয়ে যাচ্ছেন, আর ডেস্কটপ আগের আপডেটের মতনই রয়েছে, কোনো সেইভাবে ইমপ্রুভমেন্ট হয়নি। আপনারা যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপডেট পেয়েছেন কি পাননি। বাংলাদেশে আপনারা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবেন, অপেক্ষা করবেন। আর আমি পুরোপুরিভাবে বলে দিচ্ছি, আপনারা সকলেই এই দুটো ফোনের মধ্যে যে আপডেটটা আসছে আপনারা করুন, কোনো অসুবিধা হবে না। আর HyperOS-এর জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন। এখানে Q1 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের মধ্যে Poco M6 Pro এবং Redmi 12 5G দুটো ফোনের মধ্যে HyperOS ইনক্লুডিং Android 14 এর আপডেট আশা করি আপনারা পেয়ে যাবেন। যদিও এটা Q1 এর কথা আমি বলছি, Q2-তেও কিন্তু ডেটটা চলে যেতে পারে, কেননা অফিসিয়ালি এখনও কিন্তু ইন্ডিয়াতে বা গ্লোবালে HyperOS-কে তারা এখনও লঞ্চ করেনি, যেটা 4 তারিখে লঞ্চ হবে, তখন কমপ্লিট সিনারিওটা চলে আসবে। কিন্তু HyperOS নির্দ্বিধায় এই দুটো ফোনের মধ্যে আপনারা পাবেন 100 বার পাবেন। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।